যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, কত যুবক চোখের সামনে গুনার কাজে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, গুনার আয়োজন করে, চুরি বদমাইশিতে লিপ্ত হয়। এরপর আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না, চুরি ডাকাতিতে যায় না, কোন খারাপিতে লিপ্ত হয় না, আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না। যৌবনে তার ইচ্ছা আছে গুনাহ করা, যৌবনের চাহিদা হলো মারামারি করার, এরপরেও সে তার যৌবনকে কন্ট্রোল করে। আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে। দুনিয়ার কোনো মহব্বত আর ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয়। আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক, তুমি বলতে পারো হুজুর পারি না, কিন্তু র্যাবে যাও, সেখানে দেখবা কত যুবক র্যাব অফিসার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। তুমি পুলিশে গেল, কোন যুবক পুলিশকে পাইবা নামাজি, ভার্সিটিতে গেলে পরে অনেক যুবককে নামাজি পাইবা। রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, কত কষ্ট করে, এরপর রোজা ছাড়ে না। কত যুবক এমন পাইবারে যুবক, তুমি যদি বলো আমি পারি না, আমি বলবো ওই যুবক যদি পারে তুমি কেন পারবা না? সে যদি পারে তুমি কেন পারবা না? পারবো না তো ওই জিনিসের নাম যেটা কেউ পারে না। একজনে যদি পারে, বোঝা গেল জিনিসটা পারা সম্ভব। কপাল তোমার পড়ছে, আর কিছু না, আর কিছু না। অথচ যৌবনে যদি তুমি ইবাদত আল্লাহর করতা, যৌবনটারে যদি তুমি কন্ট্রোল করে রাখতা, যৌবনের পাগলা করার লাগাম যদি তুমি টান দিয়ে ধরে রাখতা, আল্লাহ পাক যৌবনেই তোমাকে ওলির খাতায় নাম উঠায় দিত। কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার জোরে বলো। ওলি হয়েছেন যৌবনকালে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা পাক্কা যুবক, তরতাজা একজন যুবক, নদীর পারে বসা আছেন। দেখেন একটা পাপিল ফল আসতেছে, একটা ফল আসতেছে পানিতে বাইসা, স্রোতের তালে তালে, স্রোতে টেলে নিয়ে এসে একটা ফল, প্রচন্ড ক্ষুধা, ফলটা উঠে তিনি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলছেন। এইবার খাওয়ার পরই শুরু হয়ে গেছে চিন্তা, হায় হায় আমি এটা কি করলাম, কার গাছের ফল খাইলাম, কার গাছের আমি ফল খাইলাম, পেটের ক্ষুধায় আমার হুঁশ ছিল না, আমি তো মালিকের অনুমতি নেই নাই, আমি আরেকজনের গাছের ফল আমি কেমনে খাবো, এটা তো হারাম হয়ে গেল। জবাব দিব কি? হারাম খানা দিয়ে যেই রক্ত শরীরের ভিতরে জন্ম নেয়, এই শক্তদারি রক্ত জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম রক্ত হারাম খানা দিয়ে গড়ে উঠবে, নবী বলেন এই দেহ কখনো জান্নাতে ঢুকবে না। যেই রক্ত হারাম খানা দিয়ে তৈরি হয়, এই রক্ত জান্নাতে যাবে না। অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা চিন্তায় পড়ে গেলেন, ভয় ঢুকে গেল। কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে? একটু জোরে মালিকের নাম কারে? দিলের ভিতরে ভয়, কার ভয়? আল্লাহর ভয়। সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন। হায় হায় আমি যাব তো যাব, ওই ফল গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় আনবো, মাফ আনবো, অবশ্যই আমার মাফ আনতে হবে। হায় 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 আমি কি করলাম? আল্লাহ তুমি আমাকে সহজ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যাইতে যাইতে তিনি পেয়ে গেলেন নদীর পারে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন, যা বলতেছেন চাচা যান, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। বলে কেমনে? নদীতে পড়ছে, পানির স্রোতে ফলটা ঠেলে নিয়ে গেছি, আমি স্রোত থেকে ফলটা উঠে খেয়ে ফেলছি। ক্ষুধার বড় যন্ত্রণা ছিল, 3 দিন যাবত আমি অনাহার। ক্ষুধার কারণে আমি এতটা বুঝি নাই, খাওয়ার পরে আমার হুঁশ ফিরছে, আমি কি ভুল করলাম? আপনি তো এই ফলের মালিক, এই গাছের মালিক আপনি, ফলের মালিকও আপনি, অতএব আপনার অনুমতি
অনুমতি ছাড়া এই গাছের ফল খাওয়া আমার জন্য নাজায়েজ, পুরা হারাম। আমরা তো মনে করি গাছ থেকে ফল পড়ে গেলে এই গাছের মালিক, এই ফলের মালিক আর গাছের মালিক না। আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফললে পরে যে যায় আগে লইতে পারে হে ওই মালিক হয়ে যায়। এটা হইলো আমাগো সমাজের ফতোয়া, কিতাবের ফতোয়া এমন নয়। কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পড়ার পরও এই আমের মালিক গাছের মালিক থাকে। যে আগে লয় হে মালিক জি না, এটা আমাগো গ্রাম্য মাসলা, আমাগো ফতোয়া। আপনি যদি এই ফলটা হালাল তরিকায় খাইতে চান, ফলটা নিয়ে আপনি মালিকের কাছে যাবেন, যা বলবেন ভাই আপনার গাছের একটা আম পড়ছে, আমটা আমি পাইছি, নেন আমটা নেন। হ্যাঁ, যদি মানুষের বাচ্চা হয় আম নিজে নিত না, বরং তোমারে ফেরত দিব, ঠিক কিনা জোরে কর। কইব বাবা রে এটা আবার কোন মানুষ, এই কোন ভুয়া, কত ফল গাছ থেকে ইটা মাইরে খাইলো আজ পর্যন্ত আমারে জিগাইল না। আর এই গাছ থেকে আম পড়ছে, এই আম লই এসে আমার কাছ থেকে মাফ নিত বা আম আমারে দিয়ে দিত, বাবা বাবা তুমি আমটা খাইয়ে দাও, তখন 100 খাওয়া হালাল। এই আম খাইয়া রক্ত হইব, ইল্লাল্লাহ জিকির দিবেন, আল্লাহ পাইবেন। আর না জিগাইয়া আম খাইয়া ইল্লাল্লাহ জিকির দিয়া চাল উল্টাই দিল, আল্লাহ খুশি হইত না। বুঝে আসছে? আগে খাওয়া হালাল করতে হইব, খাওয়া হালাল করতে। আমাদের নামাজ রোজাতে কাম হয় না কেন? কারণ হইছে শরীরের রক্ত গোশত সব হারাম দিয়া বাড়তেছে। সন্তান বাড়াইতেছি, সন্তান লালন পালন করতেছি, এটাও দেখা যায় সুদের টাকা দিয়া। আমাদের সমাজে সুদ আসেনি না নাই? আসেনি না নাই? এখন গরিবও সুদ খায়, এখন ধনীরা আর সুদ খায় না, গরিবও সুদ খায়। আবার দেখা যায় পুরুষেও না, খালি এখন ম্যাডামেও সুদে টাকা লাগে। মহিলারাও এই ব্যাপারে আগ্রহী গেছিল, যার কারণে ঘরের শান্তি নাই। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, একজনে আরেকজনের চুলো ধরে, একজনে আরেকজনে গাইলায়, মা বউরে মা কইলায়, বউয়ে জামাইরে আব্বা কইলায়। কি যা জিদ ভিতরে, কি যা জিদ, চিন্তা করুন কই গিয়েছে সমাজ। আল থেকে যে লাঠি লিয়ে আয়, যে লাঠি দিয়ে এতক্ষণ গরু পিটাইছে, ইটে দিয়ে ইয়ে পিটা শুরু করে দেয়। এজন্য অশান্তি কেন? আগের যুগের মহিলারা এটা বুঝতোই না। এখন মহিলারা কোন রকম যদি 5,000 টাকা হাতে মিললে জায়গা লাগাইলা, 5,000 টাকা একজনকে দিয়েও কবা 2 মাস পরে 7,000 দিবা, 3 মাস পরে আরো 3,000 বাড়াইবা, এইভাবে সুদে লাগাই দেয় টাকা। যার কারণে ঘরের অশান্তি, ঘরের সুখ শান্তি চলে গেছে, ঘরের আরামায়েশ চলে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, বাপ বেটায় মিল নেই, ভাই ভাইয়ে মিল নেই। প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আছেই। কারণ আমাদের ঘরের রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খুললে রয়েছে। গজবের দরজা খুললে রহমত ঘরে ঢুকেই না, খালি গজব আর গজব ঢুকতেছে। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা বলতেছে, চাচা যান মাফ দিবেন নি, একটু দয়া করে মাফ করে দেন। বাগানের মালিক কয়, মনে মনে কয়, ওরে আল্লাহ এই ফুলা কোন ফুলারি, এমন ফুলা তো আমি জীবনে দেখি নাই, এমন যুবক তো আমি জীবনে পাই নাই। হাই 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 হাই, এত ভয়, আল্লাহর ভয় এই বয়সে তার অন্তরে, এই বয়সে তার অন্তরে। কই চাচা আমাকে দয়া করে আপনি মাফ করেন, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হারাম খাওয়ার কারণে যেহেতু আমাকে যে জাহান্নামে জ্বালাবে, এই আগুন আমি সইতে পারবো না। তখন তিনি বলতেছে, ঠিক আছে বাবা একটু দাঁড়াও। ঘরের ভিতরে ঢুইকা বিবিরে দেয়, কই বিবি গো, ও বিবি আমাদের জোয়ান মেয়ের জন্য, উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পাই না, আজকে পাত্র আমাদের ঘরে আইয়া ধরা দিছে। জামাই দি ঘর আইছে, এতদিন ধরে জামাই পাই না, এখন জামাই ঘর আইছে। বউ কই দেখি দেখো, বলে কি ঘটনা? ঘটনা হইল কি, বউ আল্লাহর ওলি, বউ আল্লাহর বান্দি, কয় ইজাত জামাই সারণ দেখতো না, ইজাত জামাই সারণ। আর আমরা তো দেখবো জামাই সৌদি থাকেনি, জামাই লন্ডনি, জামাই সরকারি চাকরি করেনি, জামাই পুলিশে চাকরি করেনি, ডেলি ডেলি বেতন লাগবো।
মাস শেষে বেতন না, ডেলি বেতন। কাস্টম অফিসার নিয়ে আসে, এটা খুঁজে। পুলিশের বউয়ে বাহাদুরি করে বেটাগিরি করে বান্ধবীরা কয় তোর জামাই কয়দিন পরে বেতন পায়? কয় বেতন তো বলি 30 দিন পরেই পায়। আমি বুঝলাম না, আমার জামাই ডেলি ডেলি বেতন পায়। ওই যে পকেটও ডেলি ঘুষের টাকা, ঘুষের টাকা ডেলি পায় জামাই পকেটও, মনে করি এটি বেতন। আল্লাহ নবী কয় ফাজফার বিজাতিদ দ্বীন। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, পিছনে বাইরে অসুবিধা হইতেছে। নবী কয় বিয়ে শাদীর ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো, গোষ্ঠী তুমি পরে দেখো, ধন সম্পদ পরে দেখো, আগে দেখো দিনদারি আসেনি না নাই। মেয়ে তুমি বিয়ে দিবা, আগে তুমি দেখো ছেলেটা নামাজি কিনা, ছেলেটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এটা তুমি আগে বুঝো, এটা তুমি আগে বুঝো। এরপরে দেখবা সুন্দর কেমন, এরপরে দেখবা লম্বা চূড়া কেমন, এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন, বংশ কেমন, এরপরে তুমি দেখবা সম্পদ কেমন। এটা পরে যদি তুমি দিনদারি পাও, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারির প্রাধান্য দাও। এরকম ভাবে ছেলে বিয়ে করানোর সময় মেয়ে আনবা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা আল্লাহর ভয় অন্তরে রাখে কিনা, এই জিনিসটা আগে দেখো, আগে দেখো। তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে, সন্তান, এরাও দিনদার হবে। মেয়েটা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, ছেলেও দিনদার হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়, ঠিক কিনা? মা বহুত বড় একটা ফ্যাক্টরি যুবক, খালি প্রিয়াঙ্কা চোপড়া অন্য না, চোপড়া দাঁত ফেলাই দিব। প্রিয়াঙ্কা চোপড়া এরকম নায়িকা হইতেইব আমার বউ, এরকম বা খালি চোপড়াইব। অথচ আল্লাহর নবী বলতেছেন না, আগে দেখো তার ভিতরে দিনদারি আসেনি, পর্দা করেনি, রাস্তায় রাস্তায় শুধু হাঁটতো, এমন মেয়ে না। 10 জনে দেখে এমন না, ঠিক কিনা? হ্যাঁ, লম্বা চড়া কথা, কথা ডাইনে ভাবে যাইতে যাইতে আমি আমার আসল কথা যাইতে আমি পারতেছি না। মানে আপনারা যদি কোন হুজুর শর্ট করে লাইন, তাহলে শর্ট করে লাইন, শর্ট করে লাইন, অসুবিধা নেই। বেশি লম্বা করা যেত না। বাজে কয়টা? 12টা হয়ে গেছে। আল্লাহ, ফজরের নামাজ পড়া লাগবে। যে কথা বলতেছিলাম, তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনি কইতেছে ওই ওনার আব্বা এই পাওয়ার পরে ওই বাগানের মালিক, বাবা আমি তোমার মাপ দিতে পারি, শর্ত আছে। কই কি শর্ত? শর্ত হইল আমার একটা মেয়ে আছে, শর্ট করে লাই, লম্বা ঘটনা। আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, আতুর, কানা, কানে শুনে না, খালা একবারে ফাইটলা, কেমন করে তলার মতো, বিয়া করবাইনি। এরকম প্রস্তাব যদি আমাদের সামনে দেয়, আসনি কোন নগরের কোন যুবক বিয়া করতে ওই ভাই সারা জীবন বিয়া না করে তাহলে তবু ই কাটটি বাঁধাত দরকার নেই না? কি করব? সারা জীবন বিয়া না করে থাকবো তো ই কাটটি বাঁধাত নিতাম না। কিন্তু দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা কয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শর্ত যদি আরো কঠিন হয়, কঠিন শর্ত আমি মানতে রাজি। বিয়া হয়ে গেল, বাসর করে ঢুকছেন, দৌড় দিয়া বাড়ি আইছেন, আব্বা আমার বাসর করে আপনি কারে বসায় রাখছেন? মনে হয় আমার এক ভুলে, আমারে কোনো অন্য কোনো জায়গায় আমারে ঢুকায় দিছেন, নতুবা আমার বিবির জায়গায় অন্য কেউ বই রইছে। এমনি শ্বশুরে কয়, কেন কি সে কয়, আপনি কইছেন কানা। আমি গিয়ে দেখি বড় বড় চোখ দিয়ে আমার ভাই চায়, আপনি কইছেন কথা কইতে পারে না। আমি ঢুকা মাত্রই আমারে কয় কত সুন্দর নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্বা, আপনি আমারে কই নিয়ে হারাইছেন, কই নিয়ে ঢুকাইছেন?
আমি তো বিপদে পড়ে গেছিলাম, এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি ঝলমল, আপনি করেন পাতলার মতো, পাতলার তলার মতো কালা। এটা কি কইছেন? আমারে তো মনে হয় কোনো বিপদ ফলাই দিছেন। বাপে কয় না রে বাজান, শ্বশুরে কই আব্বা আমি ঠিক করি, ভুল করি না, আমি ঠিকই করছি, এটাই তোমার বউ। আল্লাহু আকবার। কি করেন আপনি? কইলেন কানা, আমি দিদিকে বড় বড় চোখ। বাপে কয় কানা করার কারণ হলো আমার মেয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে কানা কইছি। এজন্য অন্ধ বলেছি, কারণ জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটাকে বলেছি লুলা, হাঁটতে পারে না, এর কারণ জীবনে কোনোদিন পর্দার ভিতর থেকে আমার মেয়ে বাহিরে যায় নাই, এজন্য বলছে আটতে পারে না। আমার মেয়ে কথা কইতে পারে না, এজন্য বলেছি কারণ বেগানা পুরুষের সাথে আমার মেয়েটা যুবতী হওয়া পর্যন্ত কোনোদিন কথা বলে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এমন একটা মেয়ে বিয়ে করছেন, এমন বাপ এমন মার গর্ভ থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলির জন্ম দিয়েছেন, যার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। কেমন বাবার অন্তরে আল্লাহর ভয় ছিল। একটা ফল খাইছেন অনুমতি ছাড়া, খুঁজতে খুঁজতে বাগানের মালিকের কাছ থেকে মাফ লইতে গিয়া বিয়া হয়ে গেছে। আর মাও কেমন মা, কেমন বউ পাইছেন। এই মা আর বাপ, এই স্বামী স্ত্রীর গর্ভ থেকেই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ওলিকে জন্ম দিয়েছেন। আর আমি সুদ খাইমো, ঘুষ মাইমো, ঘরের ভিতরে সুদের টাকা ঢুকাইমো, আর আশা করবো আমার ফুট হাবিসা হয়ে যেত, আমার ফুট বড় আলিম হয়ে যেত, আমার ফুট বড় একজন মহামানব হয়ে যেত। এটা কোনো দিন হতে পারে না। হারাম খাওয়াইয়া সন্তান আল্লাহওয়ালা আশা করবো, এটা ওইটাই হয় না। এজন্য বাবার চেয়েও মা বেশি দিনদার হওয়া লাগবে। বাবার চেয়েও মা বেশি দিনদার হতে হবে, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। গর্বে আসিল তাও মায়ের সাথে আসিল, ঠিক না? মায়ের পেটে না দুধ খাইছে, এটাও তো মায়ের সাথে, ঠিক না? এতটুকু বয়স যখন বাচ্চা কোন রকম হাঁটা শিখে, তখনও মার ভিসেই থাকে। বাপ তো সকালে ঘুম থেকে উঠতে আওয়ারও যায়, সন্ধ্যার সময় আয়, বাপরে পায় কতক্ষণ, পায় তো মারেও বেশি। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। মা যদি নামাজি হয়, আশা করা যায় সবগুলি সন্তান নামাজি হবে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়, কর্মঠ। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি খালি ঘুমায়, এই সন্তান বড় হয়ে অলস হয়। বুঝছেন নি? পেটে সন্তান নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে রে যুবক, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পর অল্প দিনে হাফেজ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে। এই সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পর গবি হয়, গবি কই ব্রেন্ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দায় থাকে, এই সন্তান বড় হওয়ার পর মেধাবী হয়, তীক্ষ্ণ ব্রেন হয়, মা যদি পর্দায় থাকে। এজন্য আমার মায়েদেরকে বলি, সন্তান যদি আল্লাহওয়ালা চাও, দিনদার সন্তান চাও, নামাজি সন্তান চাও, মা ভক্ত সন্তান চাও, মানুষে যদি বলে অমুকের একটা সন্তান, অমুকের একটা ছেলে, তাহলে অবশ্যই মা তুমি দিনদার হও। আর বাপের উপরে কর্তব্য, বিয়া করার আগে দেখিয়া বিয়া করো, ঠিক না? খালি বড় গোষ্ঠী দিকে যাইও না, মায়ের করণ যাইব। হ্যাঁ, বড় গোষ্ঠীর বিয়া করাই মহুলারে, এবার দেখমু কেডাইয়া খারায়। এই চিন্তা বাদ দেও। এই চিন্তা বাদ দিলে গোষ্ঠী পাইবাই বড়, কিন্তু গড়ে আগুন লাগবো, ঠিক কিনা? জোরে কর, গড়ে আগুন লাগবে। আমার ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক কই শুনো, যে যুবক দিলের ভিতরে আমি আল্লাহর ভয়
যৌবন কালে সে গুনাহ করে না। যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে, ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, জমিন টিকায় রাখছি। এজন্য বলি আমার ভাইয়েরা বন্ধুরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে একে একে তো জমিন আসমান জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। একটা পর্যায়ে জমিনে যখন মানুষজন আল্লাহকে একদম ভুলে যাবে, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিল মানুষ চিনবে না, কোরআন তেলাওয়াত কি জিনিস বুঝবে না, ঘরের ভিতরে কোরআন থাকবে, কোরআন অবহেলায় পড়ে থাকবে, কোরআনের ভিতরে ধুলাবালি পড়বে, অথচ কোরআন পড়ার লোক নাই। টেলিভিশন ঘরের ভিতরে প্রতিদিন নির্ধারিত সময়ে চলে, অথচ কোরআন তেলাওয়াতের লোক থাকবে না। ওই সময়টাতে আল্লাহ পাক জমিন রাখবেন না, জমিন রাখবেন না। ইসরাফিল আলাইহিস সালামকে ফু দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন। এইভাবে সমস্ত মানুষগুলি কলিজা ফেটে ফেটে মারা যাবে, পশু পাখিগুলি সব মারা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আর কে বাকি আছে? কয় মালিক আকাশের ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাগুলি রূহ কবজ করো, ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলবে মালিক চারজন ফেরেশতা ছাড়া সব শেষ। কারা কারা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলবে আজরাইল তুমি ছাড়া বাকি তিনজনের জান কবজ করে ফেলো। জিবরাইলের জানটা কবজ করার সময় আজরাইল আল্লাহর কাছে আবদার করে মালিক জিবরাইলের জানটা তুমি কবজ কইরো না, করায় না, কারণ জিবরাইল তোমার বড় কাছের, তোমার বড় মায়ার। জিবরাইলের মারফতে তুমি তোমার সমস্ত হুকুম নবীদের কাছে পাঠাইতা। আল্লাহ জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সরদার, তারে অন্তত তুমি বাঁচায় রাখো। আল্লাহ পাক আজরাইল শোন, পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কেউ আর এখন বাঁচবে না। যদি আমি কাউকে বাঁচাইতাম তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াত যদি আমি আল্লাহ লম্বা দিতাম তাহলে তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরই যখন আমি আল্লাহ মওত দিয়ে দিছি, ইন্তেকাল করায় দিছি, তখন আর কাউকে রাখবো না। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाह नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। जुरे सुरे कौन अल्लाहु अकबर, और एक जुरे अल्लाहु अकबर। আজরাইল আর কে বাকি? মালিক শুধু উপরে তুমি মালিক, নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ বলবে আজরাইল নিজের জানটাও নিজে কবজ করে নাও। সারা সময় প্রতিটা টাইম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আজরাইল
শুধু মানুষের জান আজরাইল কবজ করেছেন, এইবার তার নিজের জান নিজে কবজ করবেন। কেমনে করবেন? আল্লাহর নবী বলতেছেন, আজরাইল নিজের জানটা কবজ করার সময় একটা চিৎকার দিবে গো। এই চিৎকারের সময় যদি তোমরা দুনিয়ায় থাকতে উম্মত, আজরাইলের চিৎকার শুনে দুনিয়ার মানুষের কলিজা ফাইটা মারা যাইতো। জান কবজের কষ্ট, আজরাইল নিজের জান কবজ করার সময় টের পাবে।